শুরুতেই আপনাদের শুনিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। মিয়ানমার থেকে ভারতের মণিপুরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। এবার ভারতের চোখে মুখে চিন্তার আঁচ। তাহলে কি ভারতের মণিপুরে শুরু হতে চলেছে যুদ্ধ? মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা যোদ্ধাদের আক্রমণ শুরু। ভারতের মণিপুরের কোনায় কোনায় জ্বলছে আগুন। এখন কি করবে ভারত? দুশ্চিন্তায় ঘুম হারাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, মিয়ানমার থেকে আসা যোদ্ধারাই মণিপুরে যুদ্ধ শুরু করেছে। কেনই বা তারা ভারতের মণিপুরে আগুন লাগাচ্ছে, জানেন না কেউই এর উত্তর। কি হতে পারে এর ফলাফল? তাহলে কি স্বাধীন হতে চলেছে ভারতের মণিপুর অঙ্গরাজ্য? ঠিক এমন প্রশ্ন সবার মনে। ভারতের মণিপুর অঙ্গরাজ্যটি এখন যুদ্ধের আতুরঘর হয়ে পড়েছে। এতে করে ভারতের সার্বভৌমত্বে ব্যাপক প্রভাব ফেলেছে, যা কিনা দুশ্চিন্তার মহাকারণ। আর এতে করে হাতছাড়া হতে পারে ভারতের সেভেন সিস্টার অঙ্গরাজ্য। ভারতের মণিপুরের যুদ্ধের প্রধান কারণ হলো অঙ্গরাজ্যটির হিন্দু মেইনতেইন সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতিদের মধ্যে ভেদাভেদ। এই দুই সম্প্রদায়ের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুরু করেছে যুদ্ধ, যা ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এর সাথে অতিরিক্ত যোগ হয়েছে মায়ানমার থেকে আসা যোদ্ধারা। কেন বা কি কারণে ভারতে ঢুকেছে মায়ানমারের এই যোদ্ধারা, তা জানে না কেউই। মায়ানমার থেকে আসা এইসব যোদ্ধাদের কাছে আছে ভারী এবং দামি দামি অস্ত্রশস্ত্র সহ নানা প্রকার যুদ্ধ সরঞ্জাম, যা কিনা ভারতের মণিপুরকে করে তুলেছে ভয়াবহ যুদ্ধক্ষেত্র। মণিপুরের সংঘাতের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে হিন্দু সম্প্রদায় মেইনটেইন এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার ঐতিহাসিক এই মুহূর্তে অঙ্গরাজ্যটিতে চলছে আগ্নেয়গিরির আঁচ। তাহলে কি বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে উল্টো বিপদে ফেসে যাচ্ছে ভারত? এমনটাই ধারণা সবার। তবে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরাই হচ্ছে শঙ্কার মূল কারণ। তাদের কাছে আছে রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, আলসাট রাইফেল সহ নানা ধরনের আধুনিক সব অস্ত্রশস্ত্র। আর এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের মধ্যে সরবরাহ করছে মায়ানমারের উগ্র যোদ্ধা বাহিনী, যা কিনা ভারতের জন্য নয়া টুইস্ট। গত নভেম্বরের সংঘাতে মণিপুরে 200 জন আহত হয় এবং 20 জন নিহত হয় এই ভয়াবহ অস্ত্রের শিকারে। মিয়ানমারের এই যোদ্ধারা মায়ানমারের গৃহযুদ্ধে অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতা তারা প্রয়োগ করছে ভারতের মণিপুরে। মিয়ানমারের এই যোদ্ধা বাহিনী কেবল সীমান্তে আধিপত্য বিস্তার করেনি, আধিপত্য বিস্তার করছে মণিপুর অঙ্গরাজ্যটির ভেতরেও, যা কিনা ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইসব যোদ্ধারা পৌঁছে গেছে মণিপুরের বিভিন্ন অঞ্চলে। ভারতীয় পুলিশ এবং সামরিক কর্মকর্তাদের মতে এসব যোদ্ধারা অঙ্গরাজ্যটির ভিতরে ঢুকে যাওয়ায় অঙ্গরাজ্যটিতে সংঘাতের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আটকাতে পারছে না ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় সরকারি সূত্রের মতে অঙ্গরাজ্যটিতে 67,000 সেনা ও 50,000 পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও কমানো যাচ্ছে না সংঘাতের পরিমাণ। নেটিজেনরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ভারতের অবস্থা আশঙ্কাজনক হবে এবং ভারত পড়বে মহাবিপদে। এর প্রধান কারণ হিসাবে বলা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে মণিপুরের বিদ্রোহীদের যোগাযোগ দিন দিন বেড়েই যাচ্ছে। এতে করে খুব দ্রুত যুদ্ধের ডাক আসতে পারে মণিপুরে। আর যদি এমনটাই ঘটে তাহলে বিপদে পড়তে পারে ভারত। অপরদিকে চোরাচালান বাড়বে দ্বিগুণ হারে। নেটিজনরা বলছেন, এমন ঘটনার জন্য তাহলে কি ভারতই দায়ী? কারণ 2023 সালে ভারতীয় একটা হাইকোর্টের তফসিলে বলা হয়েছিল হিন্দু সম্প্রদায় মেইনটেইনকে উপজাতির স্বীকৃতি দিতে পারে, যার ফলে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও যুদ্ধের প্রস্তুতি। মণিপুরের এই ভয়াবহ সংঘাতের কারণে সেখানকার প্রায় 60,000 পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে। শুধু তাই নয়, হতাহতের ঘটনায় নিহত হয়েছে আরও 200 জন। ভারতীয় সেনাবাহিনী এই সংকট নিরসনে দিন রাত 24 ঘন্টা নিরলস কাজ করে যাচ্ছে। তবে কি সংঘাত ভারতের জাতীয় নিরাপত্তার কারণ হয়ে দাঁড়াবে, নাকি ভারতীয় সেনাবাহিনী কাটিয়ে উঠবে এই হাঙ্গামা? কি হতে চলেছে ভারতের মণিপুর অঙ্গরাজ্যে, সেটা দেখা শুধু সময়ের ব্যাপার। আমাদের চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খায়রুল বাশার, কেবি নিউজ।